এক কাপ চা দাও না। ওই আবার শুরু হয়ে গেল কানের কাছে, বৌমা এক কাপ চা দাও না। সারাদিন খেটে মরি, একটু যে নিজের প্রতি খেয়াল রাখবো সেটারও জনি। এটা দাও সেটা দাও, হ্যাঁ এটা করো ওটা করো, বুড়োটা আমাকে জ্বালিয়ে মারলো একদম। এই নিন চাটা খান, খেয়ে উদ্ধার করুন আমায়। আর কানের কাছে সবসময় চা দাও করবেন, আমার তো অনেক কাজ থাকে নাকি। এই তুই চুপ কর, ছোট মুখে বড় বড় কথা না, পড়ছিস মন দিয়ে পড়। আজ এত লেট হলো আসতে? তখন অফিসেই ছিলে? আরে না না, অফিসে গিয়েছিলাম, অফিস থেকে আসার সময় এই দেখো মাছ আর একটু মাংস এনেছি, মাংসটা রান্না করো। ঠিক আছে দাও। মাংসটা কি কষাই খাবে? হ্যাঁ তাই করো, আর বাবার জন্য একটু স্যুপ বানিয়ে দিও, না হলে বাবা রাত্রে মাংস খেলে হাই প্রেশার হতে পারে। এই শোনো, তোমার বাবার জন্য আবার আলাদা করে স্যুপ বানাতে পারবো না। মাংস এনেছো, মাংস রান্না করবো, খেতে হয় খাবে, না খেতে হয় না খাবে। কি আশ্চর্য, তুমি এত কিছু রান্না করতে পারবে আর বাবার জন্য স্যুপটা রান্না করতে পারবে না? কি হয়েছে তোমার? আগে তো এমন করতে না। ওমা, আমার শরীরটা আজকে অত ভালো নেই, আজকে রাত্রে দুটো মুড়ি আর একটু জল দিও, অতি আমার হয়ে যাবে। কি হয়েছে বাবা, তোমার কি শরীর খারাপ? ডাক্তার ডাকবো? না বাবা, তেমন কিছু না, ওই হজমের একটু গন্ডগোল হয়েছে, রাত্রে হালকা কিছু খেলে ঠিক হয়ে যাবে। যত সব আদিক্ষেতা। শাবনূর, শাবনূর। বলো। দীপা কি বেরোনো হয়ে গেছে? হ্যাঁ, ও রেডি হচ্ছে। ভাবছিলাম যে অফিসে যাওয়ার সময় ওকে স্কুলে নামিয়ে দিয়ে চলে যাবো, বাবার তো শরীরটা ভালো নেই। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দেখছি। বৌমা, আমাকে দুটো খেতে দাও, আমি দীপা মনে হয় রেডি হয়ে গেছে, আমি স্কুলে রেখে আসছি ওকে। না বাবা, তোমাকে যেতে হবে না, আমি অফিসে যাওয়ার টাইমে স্কুলে নামিয়ে দিয়ে চলে যাবো, তুমি খেয়ে দিয়ে একটু রেস্ট করো। আর শাবনূর, বাবাকে একটু সেদ্ধ ভাত করে দিবে। হ্যাঁ, বিনি পয়সা ঝি পেয়েছো যে, তাই 4 বেলা খাটিয়ে নিচ্ছ আমাকে। এই শোনো, আমি এত কিছু পারবো না। এগুলো কি ধরনের কথাবার্তা শাবনূর? না না বৌমা, তুমি যা রান্না করবে তাই আমাকে অল্প করে দুটো দিয়ে দিও। আচ্ছা সুব্রত, বৌমাকে এমন করে বলছিস কেন? ওই ভাই একা হাতে কত করবে বলতো? ওই দীপা এসো, ওই এসো। শাবনূর, এক গ্লাস জল নিয়ে এসো। হ্যাঁ নিয়ে আসছি। এই নাও। কি ব্যাপার, মুখ গোমড়া কেন? শুনলাম তোমার বাবা মা এসেছিল, চলে গেছে থেকে মন খারাপ নাকি? যাবে না তো কি করবে? থাকার জায়গা আছে যে থাকবে? কি বলছো, এত বড় বাড়িতে জায়গা নেই? দুটো রুম, এত বড় ডাইনিং রুম, দরকার হলে আমি ডাইনিং রুমেই থেকে যেতাম। না, আমার বাবা কারো অসুবিধা করে থাকতে চায় না, তাই চলে গেছে। আমি পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, খুব শীঘ্রই কিছু একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা করার কথা বলছো তুমি? তুমি 4 রুমের একটা বাড়ি বানাও। তোমার কি মাথা খারাপ? এই সময়ের মধ্যে আমি বাড়ি বানাবো কিভাবে?
তাছাড়া সংসার খরচ, বাচ্চার পড়াশোনার খরচ, তাছাড়া তো অন্যান্য খরচ আছেই। সব মিলিয়ে মাসের শেষে আমার কাছে কিছুই থাকে না। তবু তো সবজি খরচ আর বাবার ওষুধের খরচ বাবার পেনশনের টাকা থেকে হয়। পারবে না তো তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। শাবনূর, চিৎকার করবে না একদম। তোমার বাবা থাকবে আর আমার বাবা থাকবে না, এটা তো কোনোদিনও হতে পারে না, তাই না? আর যদি কোনোটাই না পারো তাহলে আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি। কিরে বাবা, কিছু বলবি? হ্যাঁ মানে না মানে কিভাবে যে কথাটা বলি বাবা তোমাকে। অত মানে মানে না করে তুই কি বলবি বলতো? না মানে বাবা, তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। তা কোন বৃদ্ধাশ্রমে যেতে হবে? আমি সবার মুখে শুনেছি এই শহরের সবচেয়ে ভালো বৃদ্ধাশ্রম হলো শেষ ঠিকানা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কাল সকালে রেডি হয়ে নিও। হ্যালো কুদ্দুস, ঠিক আছে, তোমার মনের আশায় পূর্ণ হলো। বাবাকে কালকে সকালে বৃদ্ধাশ্রমে রাখতে যাব। বৌমা, দীপা তো ঘুমাচ্ছে, ও ঘুমা। আর তোমরা সবাই ভালো থেকো, দীপার দিকে একটু খেয়াল রেখো। আসছে তাহলে। এসো বাবা, বাইরের টোটো দাঁড়িয়ে আছে। আরে আসুন আসুন দাদা, কতদিন পরে আসলেন? বহুদিন দেখা নাই আপনার সঙ্গে। যদিও বা আপনি দায়িত্ব বা কর্তব্যের কোনো ত্রুটি রাখেননি। বাবা, তুমি ওনাকে আগে থেকেই চেনো? তার মানে তুমি আগেও এসেছিলে? এই বুঝি আপনার সেই ছেলে শুভ? হ্যাঁ, আপনি আমাকেও চেনেন? হ্যাঁ, চিনব না কেন? এখন ওসব কথা থাক। আজ যে তুমি দাদাকে সঙ্গে করে এনেছো, তাতেই আমরা ধন্য হয়ে গেলাম। আচ্ছা কুদ্দুস, এখানে দাঁড়িয়ে কতক্ষণ কথা বলবো? চল ভিতরে যাই। হ্যাঁ দাদা, চলুন চলুন, ভিতরে চলুন। দেন ব্যাগটা আমাকে দিন। শুভ বাবা, যেদিন থেকে দাদা বাবু আর তপন বাবু এই আশ্রমটা তৈরি করেছে, সেদিন থেকেই আমি এখানে আছি। তপন বাবু তো আসতে পারে না, উনি বিদেশেই থাকেন। তবে সিদ্দিক দাদা বাবু এই বৃদ্ধাশ্রমটাকে আগলে ধরে রেখেছে। যারা সারা জীবন সন্তানদের কষ্ট করে মানুষ করার পরেও সন্তানদের সুখের জন্য বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, তাদের মুখে হাসি ফুটিয়েছে, আর তাদের দেখভালের দায়িত্ব দিয়েছে আমার উপর। মা মা, দাদু কোথায়? দাদুকে দেখছি না কেন? দাদু বেড়াতে গিয়েছে। সারাদিন দাদু দাদু করে বিরক্ত করিস না। বেড়াতে গিয়েছে? তাহলে দাদু কবে আসবে? আর আসবে না। দাদু কোথায় গিয়েছে? আমাকে নিয়ে চলো দাদুর কাছে। তোমার দাদু বৃদ্ধাশ্রমে গিয়েছে, ওখানে বয়স হয়ে গেলে মানুষ যায়। তোমার বাবা তোমার দাদুকে রাখতে গিয়েছে। মা, বয়স
বয়স হয়ে গেলে সবাইকেই বৃদ্ধাশ্রমে যেতে হয়, তার মানে তোমার বয়স হয়ে গেলে তোমাকেও বৃদ্ধাশ্রমে যেতে হবে। তাহলে আমি একা কি করে থাকবো? বাবা আসছি, তাহলে সাবধানে থেকো। শুনো বাবা, দাদা বাবু এখানে দুদিন থাক, তারপর তুমি এসে নিয়ে যেও। না না কাকু, বাবা এখন থেকে এখানেই থাকবে। শুনো বাবা, শুনো, ও চলে গেল। মোবাইলটা কি তাহলে বাবার ওখানে রেখে আসলাম? আজ শেষ পর্যন্ত আপনাকে ওই বৃদ্ধাশ্রমে আসতে হলো দাদা বাবু। এটাই তো পৃথিবীর নিয়ম কুদ্দুস, আমাকে তো মেনে নিতেই হবে। আজও আমার সেই দিনটার কথা স্পষ্ট মনে আছে দাদা বাবু, যেদিন ওকে বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে নিয়ে পেলেন। বৌদি সে কি আনন্দ! উনি বলেছিলেন যে এই মা না যন্ত্রণাটা সেটাই ভুগে গেল। ও আমার জীবনে সব অন্ধকার কাটিয়ে আলো এনে দিল। তারপর একদিন প্রকৃতির নিয়মে বৌদিও চলে গেলেন। তারপর আপনি তো ওকে একা হাতেই মানুষ করেছিলেন, কিন্তু সেসব কথা আপনি ওকে বলেননি দাদা? না না, আমি বলিনি, তুই কখনো বলবি না। তুই আমাকে কথা দে। আমাকে ক্ষমা করে দাও এবারকার মতন। আমাদের মেয়ে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি কত বড় অন্যায় করতে যাচ্ছিলাম। জানো শাবনূর, আজকে একটা চরম সত্যি জেনে নিজেকে ক্ষমা করতে পারছি না। মানে কি সত্যের কথা বলছো তুমি? আমি যে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছিলাম, সেই বাবাই একদিন আমাকে এই বৃদ্ধাশ্রম থেকে ঘুরে নিয়ে আমাকে ছেলের মর্যাদা দিয়েছে। এটা কি বলছো তুমি? কিন্তু তার প্রতিদান আমি এইভাবে দিলাম? ছি, লজ্জায় ঘৃণায় আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দুজনে গিয়ে বাবার কাছে ক্ষমা চেয়ে বাবাকে ফিরিয়ে আনি। ঠিক আছে, তাই চলো। আচ্ছা বাবা, দাদু কি এখানেই আছে? দাদু দাদু দাদু। দীপা, তুই এসেছিস। বাবা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, চলো বাবা বাড়ি ফিরে চলো। হ্যাঁ বাবা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দে। আমরা আপনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। দাদু ফিরে চলো, তুমি ছাড়া আমাকে পড়াবে কে? হ্যাঁ দাদা বাবু, ওদের ভুল ওরা বুঝতে পেরেছে, আপনি এখন বাড়ি ফিরে যান। হ্যাঁ রে কুদ্দুস, তুই ভালো থাকিস, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে।
দাদা বাবু আবার আসবেন। আরে কুদ্দুস, আমি আগে একা একা আসতাম, এখন আমরা সব পরিবার আসবো। ঠিক আছে, আসি তাহলে আমি। আচ্ছা ঠিক আছে।